যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতে এবং দিনে আল্লাহর পথে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, যারা আমি আল্লাহ আমার পথে দান করে, খরচ করে, আমার পথে সাদকা করে, দান খয়রাত করে, দিনে করে, রাতে করে, প্রকাশ্যে করে, গোপনে করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, দিনের বেলায় দান করে, রাতের বেলায় দান করে, এদের বিনিময়, এদের দানের বিনিময়, এদের সাদকার বিনিময় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আল্লাহ আমার কাছে রয়েছে, আমি তাদেরকে কিয়ামতের মাঠে তাদেরকে উত্তম বদলা দেব, মহা পুরস্কারে তাদেরকে ভূষিত করব। সেই দিন কিয়ামতের মাঠে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা হতাশ হবে না, তারা সেই সময় এসে সেই দিন তারা গমগিন হবে না, কোনো ধরনের তাদের চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি যদি আল্লাহর পথে দান করে, এ সম্পদ হবে আমার আপনার নিজস্ব, এর বিনিময় আমি আপনি পরকালের জীবনে পরিপূর্ণ বদলা পাবো। যে আল্লাহর পথে দান দেবে, আল্লাহর পথে সাদকা করবে, এই সাদকা যখনই আল্লাহর পথে আমি আপনি করে দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি যখন আমার পথে আমার বান্দারা দান করে, ফি সাবিলিল্লাহ সাদকা করে, আমি আল্লাহ ওই বান্দার কাছে ঋণী হয়ে যাই, আমি তার ঋণ যতক্ষণ পরিশোধ না করব আমি ছেড়ে দেব না, দেব না, দেব না। অতএব মুমিন রে, নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করিও না, কখনো হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে কোনো উপায় রবে না, রবে না, রবে না। কোন দিন টেনশন হবে না, মানুষ পরিশান হবে না। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে তাদেরকে উত্তম বদলা দেব, মহা পুরস্কারে তাদেরকে ভূষিত করা হবে পরকালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। মানুষের শরীরে ঘাম বয়ে বয়ে, মানুষ যার যেমন গুনাহ হবে, পাপ হবে, পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে। কাউরি হাঁটু পর্যন্ত ঘাম হবে, কাউরি কোমর পর্যন্ত ঘাম হবে, কাউরি আবার বুক পর্যন্ত হবে, তো কাউরি আবার এই গলা পর্যন্ত ঘাম, যেন তার শরীর থেকে ঘাম বয়ে বয়ে ঘামে হাবুডুবু খাবে। সেই দিন মানুষের মাথার উপরে হাসরের ময়দানে বিভীষিকাময় দৃশ্যের দিন, সেই দিন এত কঠিন হবে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হবে, মানুষের জিহ্বা যেন বেরিয়ে যাবে, নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে। কুকুরের মতো যেমন কুকুর বড় বড় করে জিহ্বা বের করে দেয়, ফেল ফেল করতে থাকে, মানুষ সেই দিন পাগল হয়ে গিয়ে জিহ্বাটা তার বের হয়ে যাবে। এত কঠিন দিন হবে, সেই কঠিন দিনে কে লাভবান হবে? নবীজি আমার বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইয়াদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। রে উম্মতিরা শুনে নাও, শুনে নাও, কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোক সেই দিন আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। তার ভেতরে একজন হলো যে আল্লাহর পথে দান করে, যে আল্লাহর পথে দান করে, গোপনে দান করে, আল্লাহর পথে দান করে এমন ভাবে সে দান করে যে ডান হাত দান করলো, বাম হাত তারা টের পেল না। এর মানে হলো সে গোপনে দান করলো, আল্লাহর পথে দান করে পরকালের জন্য জমা করে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন রে বান্দা, রে আল্লাহর গোলাম, সেই দিন সে বান্দা, সে আল্লাহর গোলাম, সে আল্লাহর গোলাম, সে উম্মত আমার তার সাদকার ছায়ার তলে স্থান পাবে। সেই দিন তাকে সাদকার ছায়া তলে স্থান দেওয়া হবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া তলে সে স্থান পাবে, আল্লাহর রহমতের
কিয়ামতের ছায়াতলে স্থান পাবে। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি নিজের সম্পদ গোছাতে যেন হেলা করে এটাকে আমরা জোরমানা মনে করি যে আল্লাহর পথে দিয়ে দেব, এটা আমাদের কমে যাবে। না না না, কমে যাবে না। এই সম্পদ হবে আমার আপনার নিজস্ব সম্পদ। আল্লাহর পথে দিলাম, আল্লাহ তাআলা এই দানকে বাড়াতে থাকবেন। কিয়ামতের মাঠে আমার আপনার কোনো টেনশন হবে না। সেই দিন দানকারীরা দানের ছায়াতলে স্থান পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য হাদিসে বলেছেন, ওয়া ইন্নামাল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিনরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে মুমিন মুমিনা, উম্মত উম্মতিরা শুনে নাও, মুমিন তোমার কোনো হারাবার নাই। তুমি আল্লাহর পথে সাদকা করবে, দান করবে, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, এটা তোমার নিজের সম্পদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাকে তোমার সাদকা, তোমাকে তোমার দান, যেটা আল্লাহর পথে তুমি দেবে, আল্লাহর খাতায় তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, নিজের নামে রেজিস্ট্রি করে নিলে, নিজের নামে সেটাকে রেকর্ড করে নিলে, আল্লাহর পথে দান করে ওই সাদকা তোমাকে, ওই সাদকা কিয়ামতের মাঠে তোমাকে ছায়া করে থাকবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন, রে উম্মত উম্মতিরা, তুমি যদি আল্লাহর পথে সাদকা করো, দান করো, দান করো, সাদকা করো, তাহলে এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের ছায়াতলে স্থান পাবে। মুমিন, তুমি তোমার সাদকার ছায়াতলে স্থান পাবে। কিয়ামতের মাঠে তোমার টেনশন হবে না, কিয়ামতের মাঠে কোনো চিন্তা থাকবে না। সেই দিন, কঠিন দিনে তুমি তোমার সাদকার ছায়াতলে স্থান পাবে। এই আল্লাহর গোলাম, আমি আপনি যদি আল্লাহর পথে দান করি, আজকে আমি আপনি আল্লাহর পথে যদি দান করি, তাহলে সেই দানটা, সেই টাকা, সেই পয়সায় আমার আপনার নিজস্ব সম্পদ, সেটাই হচ্ছে নিজের। বাদ বাকিগুলো আমার আপনার নয়। আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছাবো। এই সম্পদ আমার আপনার কাজে আসবে, কবরে কাজে আসবে, কবরে কাজে আসবে। একাকী ঘর, একাকী অন্ধকার, যেখানে কোনো আলো বাতাস থাকবে না, যেখানে কোনো মানুষ আমার আপনার সাহায্যকারী থাকবে না, কেউ আমাকে আপনাকে সেই জায়গায় সাহায্য সহযোগিতা করবে না। সেই দিন আমার আপনার আমল হবে একমাত্র সঙ্গের সাথী, আমার আমল হবে সঙ্গের সাথী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, কবরে তার সঙ্গে, কবর পর্যন্ত তার সঙ্গে তিনখানা জিনিস যায়, তিন প্রকার জিনিস তার সঙ্গে সঙ্গে যায়, তার অনুসরণ অনুকরণ করে, তার ইত্তেবা করে, কবর পর্যন্ত যায়। এটা মাইয়িতের সঙ্গে যায় কবরস্থান পর্যন্ত। আল্লাহর নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন, এই উম্মত উম্মতিরা, যখন কোন মানুষ মারা যায়, যখন আদম সন্তান আল্লাহর গোলাম মারা যায়, আল্লাহর বান্দা মারা যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস, তার তিন প্রকার জিনিস তার সঙ্গে যায় কবর পর্যন্ত। কি কি? আপনি যেদিন মারা যাবেন,
আপনার সঙ্গে যাবে, আপনার আহাল যাবে, আপনার মাল যাবে, আপনার আমল যাবে। আল্লাহর নবী বলেন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, এই তিন প্রকার জিনিস তোমার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলছেন ইয়ারজিউ ইসনানি, দুটো জিনিস ফেরত চলে আসবে। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, ভাই বাবা জান, আমি আপনি মারা যাব, আমার আপনার সঙ্গে যাবে আমার আপনার আহাল। আহাল বলে তো যে সমস্ত লোকেরা আমাকে আপনাকে সুন্দর করে চিরজন্মের বিদায় জানাবার জন্য আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, কাফন পরাবে, কাঁধে করে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়বে, জানাজা পড়ার পরে আমাকে আপনাকে দাফন করে দেবে, কবর পর্যন্ত গেল, এরা হলো আহাল। নবীজি বলেছেন এই আহাল তোমার যাবে, তোমার আত্মীয় স্বজন যাবে, তোমার বন্ধু বান্ধব যাবে, তোমার গ্রামের লোকজন যাবে, এরা তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে এরা থেকে যাবে না, যাবে না, তোমার সঙ্গে থাকবে না, তোমাকে রেখে দেবে, কবরে রেখে দেবে রে, রেখে দিয়ে তারা ফেরত চলে আসবে, তোমার সঙ্গে কেউ রবে না, রবে না। এতদিন কিয়ামত এখনো তো অনেক দূরে আছে। আদম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ থেকেছে এরকম প্রমাণ আছে? মাইয়েতের সাথে একাই থাকবে অন্ধকারে? থাকা যাক, দু চারজন গ্রামের দু চারটা লোক থাকি, থেকেছে কেউ? না বাবা, সেই সফরে কেউ থাকবে না সঙ্গের সাথী, একাকী অন্ধকার ঘরে আমাকে আপনাকে রেখে দেবে। আহাল যাবে সঙ্গে, কিন্তু সঙ্গে থাকবে না, কবর পর্যন্ত যাবে, রেখে দেবে, আমাকে আপনাকে ফেরত চলে আসবে। নবীজি বলেন সঙ্গে যাবে তার সম্পদ, সম্পদ তার সঙ্গে গেল। সম্পদ বলে তো যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যে খাটনি নিয়ে যাওয়া হয়, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ধরনের কর্মের জন্য, কাজের জন্য তার সঙ্গে সম্পদ নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে তারা অনুসরণ করে, তার মাল তার সঙ্গে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেগুলি রেখে দেওয়া হয় না, সেগুলি ফেরত চলে আসে। তার সঙ্গের সাথে যেটা হয় সেটা হলো, নবীজি বলেন ওয়ায়াবকা আমালুহু, রে আল্লাহর গোলাম, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তার সঙ্গে যেটা থাকবে, যেটা বাকি থাকবে, সেটা হলো তার জীবনের আমল। যে আমলটা সে করেছে সেটা তার সঙ্গের সাথে থাকবে, তার সঙ্গের সাথে হবে। এ আল্লাহর গোলাম, আজকে আল্লাহর পথে আমি আপনি যে সম্পদটা দেব, আল্লাহর পথে যে সাদকা করব, যে দান করব, এটা হলো একটা আমল। দুনিয়ার কোনো সাই সম্পদ আমি আপনি সঙ্গে নিয়ে যেতে পারবো না, এমনি আমার আপনার সঙ্গে যাবে না। আল্লাহর পথে দান করেছি, আল্লাহর পথে সাদকা করেছি, আমলের বোঝা আমি ভারী করে নিয়েছে, এই সাদকা আমার আপনার কবরে কাজে আসবে, একাকী ঘরে কবরে কাজে আসবে, কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে, কবরের ঘরে, কবরের নামে বাড়িটাতে আমার আপনার কাজে আসবে। নবীজি বলেন শুনে নাও, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হারল কবরে। এ মুমিন মুমিনা, নিশ্চয় সাদকা তোমার দান, তোমার এই সম্পদ যেটা তুমি আল্লাহর পথে দিলে রে, এটা তোমার কবরে কাজে আসবে রে, তোমার কবরে কাজে আসবে রে। কেমন কাজে আসবে রে দানকারীরা? দুনিয়ায় যদি দান করো, কবরের জিন্দেগিতে, কবরের মাটিতে, কবর নামে বাড়িটাতে তোমার যদি তোমার যদি জাহান্নামের আগুন তোমার কবরে জ্বলে, তুমি যদি ধরা পড়ে যাও, তাহলে সাদকা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। রে আল্লাহর গোলাম, আর একটা আপনাকে অর্থ বলে দে, আমি আপনি যদি আমি আপনি দুনিয়ায় বেঁচে আছে, আমার আপনার বাবা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি, তাদের পক্ষে আমি আপনি তাদের পক্ষে যদি আল্লাহর পথে সাদকা করি, আল্লাহর পথে দান করি, তারা কবরের মাটিতে আছে, কবরের নামে বাড়িতে আছে, পরকালের জীবনে প্রথম বাড়িতে কবরে আছে, তাদের নামে সাদকা করলাম, তাদের নামে দান করলাম, এ দানের বিনিময় তাদের কবরের আযাবকে দূরীভূত করা হবে, কবরের আযাবকে দূর করা হবে। অতএব মুমিনের হারাবার কিছু নাই, পালিয়ে যাবে না সম্পদ। আল্লাহর পথে সাদকা করলে, দান করলে, এই দান আমার আপনার নিজের সম্পদ হবে। জি আচ্ছা, এই যে সামনে এটা রাস্তা না, রাস্তাতে লোক দাঁড়িয়ে কেন থাকবে? একটু আল্লাহর রাস্তায় বলেন না, আল্লাহর রাস্তায় বসে দাঁড়িয়ে থাকছেন, এটা ভালো লাগছে।
যিনারা ভলেন্টিয়ার আছেন ওনারাও আছেন দাঁড়িয়ে, আদার্সকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনাদের কর্তব্য হবে যে এই রাস্তাটাকে ফাঁকা রাখবেন। আশেপাশে যিনারা বসে আছেন, আচ্ছা এখানে যিনারা দাঁড়িয়ে আছেন কেউ মাইন্ডে নেবেন না। আপনার পিছনে যিনারা আছেন ওনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি না, একটু আপনারা দেখেন। জি, এই জায়গাটাকে একদম নীরবে রাখেন, সুন্দরভাবে বসে থাকবেন সবাই। আপনারা আপনাদের কাজ করে যাবেন, কাউকে দাঁড়াতে দেবেন না। দাঁড়িয়ে থাকবে কেন? একজনের জন্য সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, শোভা খাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। এই এত বড় মাজমা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আপনারা দেখেন, যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, বসে। আর ওই দিক থেকে যিনারা আসবেন এই সামনের দিকটাকে পূরণ করবেন, পিছন দিকে যেখানে সেখানে বসবেন না। জি, সামনের দিক থেকে বসে যাবেন, ইনশাআল্লাহ আপনারা আমার কথা মানবেন, এটা আমি আশাবাদী। এবার আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে আমি আপনি সাদকা করলে, দান করলে আমার আপনার লাভ কি? লাভগুলো আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে আমি আপনি দান করলে আমার আপনার অনেক লাভ রয়েছে। এটা আমার আপনার নিজস্ব সম্পদ হবে, আমার আপনার নিজের সম্পদ হবে। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করবে না, মুমিন কখনো দ্বিধা করে না। রাসূলের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, সঙ্গী সাথীগণ দান করেছেন, সাদকা করেছেন, নিজের সম্পদ গছিয়েছেন, এতে দ্বিধা করেননি, হেলা করেননি, প্রতিযোগিতা করেছেন। নিজের সম্পদ গোছাবার জন্য সদাই প্রতিযোগিতা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতকে ঘোষণা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করে দিলেন আয়াত। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে মুমিন মুমিনারা, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকির ভাগীদার হবে না, পূর্ণ নেকি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আমার পথে দান না করবে। তোমাদের কাছে যে সম্পদ আছে, যে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, এই সম্পদগুলির ভেতরে সবচাইতে তোমার কাছে যেটা প্রিয় হবে রে, তোমার কাছে যেটা ভালোবাসার হবে, তোমার কাছে যেটা খাঁটি প্রিয় হবে, যেটাকে তুমি বেশি ভালোবাসো, সেটা আমার পথে যতক্ষণ দান না করবে, সাদকা না করবে, তোমরা পূর্ণ নেকি পাবে না। এই মা আমার বোন, ভাই বাবা যান, একটিবার শুনেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা নিজের জীবন, নিজের প্রিয় জিনিস, ভালোবাসার বস্তুগুলোকে আল্লাহর পথে দান করতে শুরু করলেন। তার ভেতরে একজন সাহাবীর নাম আমি আপনার সামনে তুলে ধরে, মদিনার আনসারদের মধ্যে ধনী একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আয়াত পৌঁছালো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আমার কানে এলো, রব্বুল আলামিনের নবী গো, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম বাগানের মালিক, আমার তো অনেকগুলো খেজুরের বাগান রয়েছে, আমি হলাম অনেকগুলো বাগানের মালিক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে সবচাইতে প্রিয় যে বাগানটা আমার, সেটা হলো আপনার মসজিদে নববীর সামনে যে বাগানটা, যে বাইরাহা নামক বাগানটা রয়েছে, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এই বাগানটা আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আমি এই বাগানকে আল্লাহর পথে দান করে দিলাম, সাদকা করে দিলাম, আমি উৎসর্গ করে দিলাম। অতএব নবী গো, আপনি এটাকে আপনার মন মতো আপনি কাজে লাগান। আল্লাহর নবী বললেন, রে সাহাবী আবু তালহা, তুমি উত্তম দান করেছো, তোমার এই দানটা হলো কার্যকারী দান, তোমার কাছে প্রিয় এই দানটা তুমি আল্লাহর পথে করে দিলে, আল্লাহর পথে তুমি আমাকে সাক্ষী রেখে দান করে দিলে। এবার আমি তোমাকে বলছি আবু তালহা, তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এটাকে তুমি বিলি বন্টন করে দাও, তাদের নামে ভাগ করে দাও। আল্লাহর গোলাম
কেরাম, রাসূলের সাহাবীরা, শিষ্যরা, সাহাবায়ে কেরামেরা নিজের সম্পদ গছিয়েছেন কেন? যেটা আল্লাহর পথে দেব, এটা হবে আমার আপনার নিজের সম্পদ। এটা পানিতে যাবে না, এটা কখনো হারিয়ে যাবে না, এটা পালিয়ে যাবে না। যে সম্পদ আমি আপনি গোছাই করে রেখেছে, যেটা আমার আপনার চোখের সামনে ভাসে, এগুলি আমার আপনার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। অতএব মুমিন রে, আল্লাহর